প্রিয় ভাই ব্রাদার, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে মঙ্গোলিয়াতে ভিসা কত প্রকার এবং কি কি, বিশেষ করে কাজের ভিসা আপনি চেনার উপায়, কাজের ভিসা কিভাবে চিনবেন, বা আপনার মঙ্গোলিয়ার ভিসা হয়েছে, আপনার মঙ্গোলিয়ার ভিসাটি কিভাবে চেক করবেন যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট নাকি ফেক না কি আশায় বিষয়, বা আপনার যে ক্যাটাগরি রয়েছে কাজের ভিসাটা কি ক্যাটাগরিতে থাকবে, বা আপনাকে কি ট্যুরিস্ট ভিসা দিয়ে দিল কিনা, সেই ভিসার ক্যাটাগরিটা কি থাকবে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ভাই। বর্তমানে মঙ্গোলিয়া নিয়ে যে ধরনের একটা ভাইরাল টপিক চলতেছে, ঠিক আছে, বিশেষ করে মঙ্গোলিয়া যেরকমই ভাইরাল টপিক চলতেছে এরকমই কিন্তু অনেক মানুষ হয়তো প্রতারিত হতে পারে। সেই জন্য আপনার কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখা দরকার এবং জানা দরকার, এবং এটাও আপনার জানা দরকার যে মঙ্গোলিয়া আসলে কাজের ভিসা কোনগুলো, আর কাজের ভিসা কেমন হয়, বা কোথায় চেক করতে হবে কাজের ভিসাটা আপনার সঠিক কিনা, আপনার ভিসা সঠিক কিনা কোথায় চেক করতে হবে, সম্পূর্ণ এই ভিডিওটিতে বিস্তারিত বলা হবে। অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করলাম সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম। ভাই জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রতারণা হয়, এবং কি সাধারণ যারা প্রবাসগামী ভাইরা আছে তারা প্রতারিত হয়। সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে অনেকে ভিসা সম্পর্কে জানে না, বা ভিসা কোন ক্যাটাগরির হয়ে থাকে, কাজের ভিসা কেমন এরকম, বা অনেকে জানে না যে ভিসা কোথায় চেক করতে হয় বা কিভাবে চেক করতে হয়। বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন কিছু না জানার কারণে বিভিন্ন সাধারণ প্রবাসী ভাইরা কিন্তু প্রতারিত হয়। সেজন্য কি আপনার অবশ্যই সচেতন থাকতে হবে। সচেতন থাকলে আপনি নিজেও সচেতন থাকলেন এবং কি অন্যকে সচেতন করতে পারবেন। প্রথমে আপনাদেরকে আমি এই বিষয়টা বোঝাইতে চাই, যেটা হচ্ছে যে মঙ্গোলিয়ার টোটাল ভিসার কত প্রকার। মঙ্গোলিয়ার টোটাল ভিসা হচ্ছে 11 প্রকার। ধরেন ট্যুরিস্ট ভিসা, ওই ধর্মীয় ভিসা, তারপর ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা, এরকম টাইপের মিলে মঙ্গোলিয়াতে টোটাল হচ্ছে 11 প্রকার ভিসা। কিন্তু সেগুলো আপনার না জানলেও চলবে। কিন্তু মঙ্গোলিয়াতে যে ওয়ার্ক ভিসাটা রয়েছে সেটা কোন ক্যাটাগরির, সেটা হচ্ছে আপনার সবচাইতে জানা মুখ্য বিষয়। মঙ্গোলিয়া যে ওয়ার্ক ভিসাটা রয়েছে সেটা এইচজি ভিসার আন্ডারে পড়ে। তো যাই হোক, সেই ওয়ার্ক ভিসাগুলো কিন্তু 11টি ক্যাটাগরিতে ভাগ হয়েছে। সে 11টি ক্যাটাগরি কি? সে 11টি ক্যাটাগরি হচ্ছে C1 থেকে C11 পর্যন্ত, C1, C2, C3, C4, C5, C6, C7, C8, C9, এইভাবে পর্যায়ক্রমে C11 পর্যন্ত। এরকম প্রত্যেকটাই কোনো না কোনো ক্যাটাগরির C1 থেকে C11 পর্যন্ত প্রত্যেকটা আপনার ওয়ার্ক পারমিট ভিসা। আপনারা কিন্তু আরেকটা বিষয়টা জানা দরকার, সেটা হচ্ছে কি যে আপনার যে ভিসাটা হবে মঙ্গোলিয়ার কাজের ভিসা, সেটা কখনো স্টিকার হতে পারে, বিশেষ করে এটা স্টিকারই হয়। আবার পর্যায়ক্রমে অনেক সময় দেখা যায় কি ই ভিসাও অনেকে বের করে, ঠিক আছে। তো আপনারা স্ক্রিনটাতে দেখেন, যে স্ক্রিনটা ফলো করেন, দেখেন স্টিকার ভিসাটা কেমন হবে সেটা দেখেন। এটাই হচ্ছে স্টিকার ভিসা। স্টিকার ভিসার ভিতরে কিন্তু আপনার ক্যাটাগরি লেখা থাকবে যে আপনি কোন ক্যাটাগরি ভিসাতে যাইতেছেন। আবার এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ই ভিসা। ই ভিসাটা হচ্ছে ইলেকট্রনিক ভিসা ভাই। ইলেকট্রনিক্স আবার কাজের ভিসা ভাববেন না। ই ভিসাটা হচ্ছে কি যে এম্বাসি ফেস করা ছাড়াই পাসপোর্ট এম্বাসিতে যাওয়া লাগে না। স্টিকার ভিসাটা লাগানোর জন্য যেরকম পাসপোর্ট এম্বাসিতে যাওয়া প্রয়োজন, ই ভিসার ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় না। এটাই হচ্ছে যে ই ভিসা। ই ভিসা তো হোক বা স্টিকার ভিসা তো হোক, আপনার লক্ষ্য থাকতে হবে যে আপনার ভিসাটা কি ওয়ার্ক পয়েন্ট ভিসা কিনা, বা ওয়ার্ক পয়েন্ট ক্যাটাগরিতে আছে কিনা। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যে C1 থেকে C11 পর্যন্ত আপনার ভিসার ক্যাটাগরি থাকবে, যেটার ভিতরে দেখবেন যে ক্যাটাগরিটা হচ্ছে কি যে তারা যেরকম আমাদের যে মুসলিমদের জন্য হজ করার যে ভিসাটা থাকে না, ধর্মীয় টাইপের ভিসা, উমরা ভিসা, এরকমই কিন্তু মঙ্গোলিয়াতে যে ক্যাটাগরি রিলিজিয়াস একটা ধর্মীয় ভিসা আছে, ঠিক আছে, যে ক্যাটাগরির। তারপরে যে K2 ক্যাটাগরি, এই K2 ক্যাটাগরিটা কিন্তু তাদের দেশের ভিজিট ভিসা। এটাও কিন্তু স্টিকার হয়ে থাকে, যে আপনারা দেখেন স্ক্রিনটা ফলো করেন, এই যে K2, এই K2টাও কিন্তু আপনার ভিজিট ভিসা। এটা কিন্তু ওয়ার্ক ভিসা না। ওয়ার্ক ভিসাগুলোর ক্যাটাগরি কিন্তু সি দিয়ে শুরু হবে, C1, C2 আমি আবারও বলে দিলাম, ঠিক আছে। তো আপনি কোন কাজের উপরে যাচ্ছেন তার উপরে আবার ওই ক্যাটাগরি সির ক্যাটাগরি গুলো পরিবর্তন হবে। আপনি যদি এগ্রিকালচারে যান C7, এরকম পরিবর্তন হবে, কিন্তু সি ক্যাটাগরিতে আপনার ওয়ার্ক পয়েন্ট ভিসাগুলো থাকবে। এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখবেন যে আপনি কোন ক্যাটাগরিতে যাচ্ছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে ভিসা চেক করার বিষয়। ভিসা আপনার হয়েছে, আপনার এজেন্সি বললো আপনার ভিসা হয়েছে, এখন আপনি চেক করবেন। তো এখন এটা কিভাবে চেক করবেন? তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি মন চায় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য বৈদেশিক অনেক তথ্য আমি তুলে ধরি, যেই তথ্যগুলোর কারণে আপনারা উপকৃত হন। আর আশা করি আমার আরেকটি চ্যানেল রয়েছে ব্যাপারী মেহেদী অফিসিয়াল নামে, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, বলার থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক আছে, আমাকে চাইলে মেসেজ করতে পারেন। এই ভিডিওর কমেন্ট বক্সেও কমেন্টস করবেন, কোনো কিছু জানার থাকলে, আরো কিছু জানার থাকলে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তো যাই হোক, এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি যে আপনার ভিসাটা চেনার উপায়, যে আপনার ভিসাটা আপনাকে এজেন্সি দিছে, এখন আপনি ভিসাটা চিনতে পারতেছেন না বা চেক করতে পারতেছেন, আপনি চেক করবেন ভিসাটা যে সঠিক নাকি ডুপ্লিকেট। তো ভিসা চেক করার কিন্তু 2-3টা সিস্টেম আছে। তো ভিসা চেক করার 2-3টা সিস্টেমের ভিতরে প্রথম যে সিস্টেমটি সেটি হচ্ছে কি যে আপনার যেই এই ই ভিসাটা যদি দেয় আপনাকে, এই যে দেখেন স্ক্রিনটা ফলো করেন, এরকম একটি ভিসা দিলে এখানে কিন্তু একটি বারকোড থাকে। আপনি কিন্তু চাইলে বারকোডটি স্ক্যানিং করতে পারেন। তো অনেক সময় দেখা যায় কি বারকোড স্ক্যানিং করার পর আসে, ঠিক আছে, কিন্তু মানে তথ্য প্রযুক্তির যুগে এরকম একটা অবস্থা, ফেক ওয়েবসাইটও নাকি তৈরি হয়। তো এখন যে বিষয়টা সেটা আপনি মন থেকে ক্লিয়ার হবেন কিভাবে, সেটা আরেকটি মাধ্যমের কথা এখন বলতেছি, সেটা স্টিকার হোক, ই ভিসা হোক। আপনি কি করবেন, প্রত্যেকেরই জেলা শহরে একটি যে ট্রেনিং সেন্টার রয়েছে, যেখানে আমরা বিদেশে যাওয়ার আগে আমরা কিন্তু 3 দিন ট্রেনিং করি, তারপর ওখানে ফিঙ্গার দিই। তো ওই ট্রেনিং সেন্টারে কিন্তু অনেক ধরনের অফিসার রয়েছে, কম্পিউটার অপারেটর, বিভিন্ন জায়গায়। তো আপনি কি করবেন, আপনার ভিসার কপিটা নিয়ে তাদের কাছে যাবেন এবং তাদেরকে বলবেন এই ভিসাটি চেক করে দিতে, ঠিক আছে। তারপর তারাই আপনাকে এই ভিসাটি চেক করে বলবে সঠিক নাকি ডুপ্লিকেট। তারপর আরেকটি সিস্টেম রয়েছে, তারপর আরেকটি সিস্টেম হচ্ছে কি, যেরকম এটা মঙ্গোলিয়ার যেহেতু ভিসা, মঙ্গোলিয়ার এম্বাসিতে আপনি যদি মেইল করতে পারেন, তাদের ওয়েবসাইট থেকে তাদের মেইল নিয়ে তারপর তাদেরকে যদি মেইল করতে পারেন, সেখান থেকে তারা ফিডব্যাক দিবে। তবে সবচাইতে আমি যেটা মনে করি যে আপনার জন্য সঠিক সিস্টেমটাই হচ্ছে আপনি এই ম্যান পাওয়ার অফিসে গিয়ে বা তারপরে যেখানে ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে গিয়ে যদি তাদের মাধ্যমে চেক করেন, সেটাই ভালো হয়। তারপর আপনি নিশ্চিত হবেন কিভাবে যে এটা আপনার জেনুইন ওয়ার্ক পয়েন্ট ভিসা, যখন আপনার ম্যান পাওয়ার হয়ে যাবে। কারণ ডুপ্লিকেট ভিসা দিয়ে ম্যান পাওয়ার হয় না বৈধভাবে। অবশ্যই যদি আপনার বৈধ ম্যান পাওয়ার হয়, তাহলে ওটা আপনার জেনুইন ওয়ার্ক পয়েন্ট ভিসা হবে। জেনুইন ওয়ার্ক পয়েন্ট ভিসা দিয়ে বৈধ ম্যান পাওয়ার হয়। আর কাজের ভিসাতে আপনার বিদেশে যেতে হলে অবশ্যই বৈধ ম্যান পাওয়ার করেই যেতে হবে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন যে কিভাবে আপনি আপনার ভিসাটা চেক করতে পারবেন, বা কোথায় গেলে আপনি যদি নাও বোঝেন কোথায় গেলে আপনি চেক করতে পারবেন, সেই বিষয়টা আশা করি আপনি বুঝতে পারছেন। এইভাবেই কিন্তু আপনি মঙ্গোলিয়ার ভিসাটা চেক করতে পারবেন। আর মঙ্গোলিয়ার ভিসার ক্যাটাগরি গুলো কি 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 সিস্টেম, এটাও আশা করি আপনার জানা হয়ে গেছে। স্টিকার হোক, ই ভিসা হোক, আপনার ক্যাটাগরিটা ফলো করতে হবে যে আপনার ভিসাটা কি ক্যাটাগরিতে রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই কন্ট্যাক্ট পেপার, যখনই আপনি যে কোনো এজেন্সি কথা বলতে যাবেন বা কাজের ভিসাতে অগ্রসর হবেন, ফাইল জমা করবেন, তখন আপনার কন্ট্যাক্ট পেপারটা আপনি দেখার চেষ্টা করবেন যে আপনাকে কি ভিসা, কি কোম্পানি, কি কাজ, কয় টাকা বেতন, কয় ঘন্টা ডিউটি, এগুলো সব কন্ট্যাক্ট পেপারে লেখা থাকে। এগুলো দেখে শুনে বুঝে পড়ে তারপর আপনি তাদের সাথে এগ্রিমেন্টে যাবেন, ঠিক আছে। যদি ওখানে মঙ্গোলিয়ান ভাষা থাকে, আপনি ওই এগ্রিমেন্ট ছবি তুলে আপনি ট্রান্সলেট করবেন, বাংলা ট্রান্সলেট করে দরকার বলে পড়ে শুনে তারপরে আপনি তাদের সাথে এগ্রিমেন্টে যাবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এভাবেই আপনি মঙ্গোলিয়ার ভিসা চেক করতে পারেন, কারণ মঙ্গোলিয়ার এম্বাসি বাংলাদেশে নাই, এটা তো আপনারা সবাই জানেন। তো যদি এম্বাসি থাকতো আপনাদেরকে বলতাম সরাসরি এম্বাসিতে যা ভিসাটা চেক করবেন, অ্যাম্বাসডরে দেখাইবেন, ঠিক আছে। সেই সিস্টেম নাই। এই জন্য এই মাধ্যমগুলো আপনাদেরকে আমি বলে দিলাম যে আপনারা এই মাধ্যমে আপনি ভিসাটা চেক করতে পারবেন। আর আপনার কাজের ভিসা চেনার যে উপায়গুলো, সেগুলো ক্যাটাগরিগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো। যদি না বুঝে থাকেন তবুও আমাকে আপনারা কমেন্টস করবেন বা আমার ফেসবুক পেজে মেসেজ করবেন যদি কোনো প্রশ্ন থাকে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি ভাই, আমি কোনো দালাল বা এজেন্সির লোক না, আমি বিদেশে লোক পাঠাই না, আমি কোনো দালাল বা এজেন্সির রেফার করি না। আমি একমাত্র আপনাদেরকে বৈদেশিক তথ্যগুলো দিয়ে থাকি যাতে আপনারা উপকৃত হন। দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।